আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের উষ, আমাদের পরিবারের একজন সদস্য। ও হচ্ছে পার্সিয়ান এবং দেশি ক্রস একটি বিড়াল। ওর নাম হচ্ছে উষ। আপনারা একে প্রায়ই দেখেন, আমাদের খুব আদরের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে আমার পোষা একটি বিড়াল বিড়াল পার্সিয়ান ক্রস। তো এটি আমরা প্রায় 1 বছর যাবৎ পুষতেছি। এটি অত্যন্ত আদরের আমাদের। তো আজকের যে ভিডিওটি, এটা হচ্ছে যে বিড়াল নিয়ে আমি কিছু কথা বলবো। সেই কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিড়াল প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এই কথাগুলি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। মুসলমানদের কাছে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় একটি প্রাণী বিড়াল। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বিড়াল খুব পছন্দ করতেন। রাসূলের দরবারে থাকা অবস্থায় একবার তার চাদরের অন্তিম থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে পড়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজা করে বলেন, ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা। আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। ইবনে মাজাহ হাদিস 369। বিশেষজ্ঞদের মতে বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে। পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়ালের চেয়ে বেশি প্রভুভুক্ত হলেও উপকারিতার দিক থেকে বিড়াল উপকারী এবং পরিচ্ছন্ন। বিভিন্ন গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ব্রিটিশ লেখক মার্লেন বলেন, বিড়াল চমৎকার এক পোষা প্রাণী। এটি বুদ্ধিমান, স্বাধীন, স্নেহশীল, অনুগত এবং তুলনামূলকভাবে বেশ শান্ত। বিড়াল নিজেই খুব পরিষ্কার থাকে। অন্য অনেক পোষা প্রাণীর তুলনায় প্রতিদিন একে রক্ষণাবেক্ষণ ও যত্নে খুব কম সময় দিতে হয়। তাদের থাকার জন্য বেশি জায়গা প্রয়োজন হয় না। ছোট বাড়ি বা অ্যাপার্টমেন্ট বসবাসকারী লোকদের জন্য এটি খুব উপযোগী। তিনি আরো বলেন, অ্যালার্জিতে ভুগছেন এমন লোকদের জন্য বিড়ালও একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় কম অ্যালার্জির উৎপাদন করে। পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন মানুষের ঝুঁকিপূর্ণ কমাতেও বেশ অবদান রাখতে পারে। 2020 সালে 18 ফেব্রুয়ারিতে মিডিয়ামে প্রকাশিত এমিলিয়া কার্পেন্টারের লেখা আর্টিকেল এতে উল্লেখ করেন যে বিড়াল নাটকীয়ভাবে আপনার স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করতে পারে। আমি বলতে চাচ্ছি, কুকুরও হয়তো পারে, কিন্তু তুলনামূলকভাবে কুকুরের গায়ে গন্ধ বেশি থাকে। তিনি আরো বলেন, তুলতুলে ছোট বন্ধুসুলভ বিড়ালের সাহচর্য আপনি আপনার রক্তচাপ ও নিত্যদিনের চাপ স্ট্রেস কমাতে পারেন। বিড়াল কুকুরের চেয়ে বেশি দিন বাঁচে বলে আপনি সত্যিই বিড়ালের প্রদত্ত স্বাস্থ্য সুবিধাগুলো সবচেয়ে বেশি নিতে পারেন। পরিশেষে বলা যায়, বিড়ালকে ভালোভাবে তত্ত্বাবধান করলে এটি আমাদের অনেক উপকারে আসতে পারে। এটি আমাদের একাকিত্ব দূর করে আমাদের চাপমুক্ত ও সুস্থ থাকতে সহায়তা করতে পারে। আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলিতে প্রাণীতে পোষা প্রাণী হিসাবে বিড়াল রাখতে প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালের সঙ্গে সব সময় আনন্দঘন মুহূর্ত কাটাতেন। ইসলামী জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবিচ্ছিন্ন সহচর্যই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন। তো অনারেবল ভিউয়ার্স, আমরা আসলে বিড়াল সম্পর্কে কিছু তথ্য জানলাম, কিছু আহ, পর্যালোচনা করলাম। বিড়াল আসলে সত্যি একটি চমৎকার প্রাণী। আমাদের এই বিড়ালটিও খুবই আদরের। আমরা এখন এই বিড়ালটিকে খুব একটু যদি আমাদের চোখের আড়াল হয়, আমরা খুব মিস করি। তো বিড়াল কিন্তু আপনিও পালতে পারেন। বিড়াল অত্যন্ত চমৎকার একটি প্রাণী। আমাদের যে বিড়ালটি, এটি হচ্ছে পার্সিয়ান ক্রস। তো এই ধরনের একটি বিড়াল পাললে আপনাকে সে কোনোভাবেই বিরক্ত করবে না। আপনার বাসা বাড়ি কোনো নোংরা করবে না। খুবই পরিষ্কার বিড়ালটি। তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আবারও আমন্ত্রণ জানিয়ে এইখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।